লা লিগায় উঠতে থাকা বার্সেলোনা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছিল হার দিয়ে, কিন্তু এরপর টানা ৫ ম্যাচে জয় তুলে নিয়ে ছন্দে ফেরে কাতালান ক্লাবটি। সবশেষ ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচটি ছিল রোমাঞ্চে ভরা। ম্যাচে দুইবার লিড নিয়েও সমতায় ফিরেছিল স্বাগতিকরা, তবে শেষ মুহূর্তের গোলে অবশ্য নিস্তব্ধ হয়েছে স্বাগতিকদের গ্যালারি। ডর্টমুন্ডের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। ম্যাচের প্রথম ৫ মিনিটেই গোলের অন্তত দুটি সুযোগ তৈরি করেছিল ক্লাবটি, কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল বঞ্চিত লা লিগার জায়ান্টরা। ম্যাচের ১৪ মিনিটে ইয়ামালের পাস থেকে গোলের সবচেয়ে সহজ সুযোগ মিস করেন রাফিনিয়া। শুরুর ধাক্কা সামলে বরুসিয়া ডর্টমুন্ডও বার্সার রক্ষণে আক্রমণ করতে থাকে। তবে গোল করতে পারেনি স্বাগতিকরা। কেবল আক্রমণ আর পাল্টা আক্রমণে সীমাবদ্ধ ছিল ম্যাচের প্রথমার্ধ। কোনো দলই গোল করতে না পারে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা। ম্যাচের সব রোমাঞ্চ যেন জমা থাকে দ্বিতীয়ার্ধের জন্য। বিরতির পর পাল্টে যায় খেলার গতিপথ। ম্যাচের ৫০ মিনিটে বল জালে জড়িয়েও অফসাইডের কারণে গোল পায়নি স্বাগতিকরা। ডর্টমুন্ডের সেই হতাশার মধ্যেই ম্যাচের ৫৩ মিনিটে গোল মিসের প্রায়শ্চিত্ত করেন রাফিনিয়া। দানি ওলমোর থ্রু পাস ধরে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান ব্রাজিলিয়ান এই তারকা। তবে খানিক বাদেই পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে দলকে সমতায় ফেরাতে মোটেও ভুল করেননি সেরহো গুইরাসি। ম্যাচের ৭৫ মিনিটে পুরো গ্যালারিকে স্তব্ধ করে আবারও লিড নেয় বার্সেলোনা। তবে রোমাঞ্চ যেন তখনও বাকি। লিড নেওয়ার ঠিক ৩ মিনিট পরই ম্যাচের ৭৮ মিনিটে বার্সা গোলরক্ষকের সামনে বেরিয়ে আসার সুযোগ নিয়ে দারুণ এক আক্রমণে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন গুইরাসি। নিশ্চিত ড্রয়ের দিকে এগুতে থাকা ম্যাচের নির্ধারিত সময়ের ৫ মিনিট বাকি থাকতে বদলি নামা সেই তোরেস ডর্টমুন্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। মাত্র ১০ মিনিটের মধ্যেই ২ গোল করে বার্সার জয় নিশ্চিত করেন ২৪ বছর বয়সী এই ফরওয়ার্ড। সাদাতুর রাফি, কালবেলা।